নমস্কার, আমি জ্যোতিষ সুদিঙ্ক নন্দী। আমার নাম এবং মোবাইল নাম্বার আপনারা ওপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবুও বলে রাখছি, আমার মোবাইল নাম্বার 9088474119। আজকের আলোচনার বিষয়বস্তু হলো বৃহস্পতি লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে বসলে কি ফল দেয়। এটা জেনে রাখবেন, বৃহস্পতি অষ্টম ভাবে থাকলে তাদের জীবনে কিছু সমকামী বন্ধুত্ব থাকবে, কিছু সমকামী ব্যক্তিত্বের সাথে বন্ধুত্ব বা পরিচিত হবে, একদম গ্যারেন্টেড। তা আপনাদের মধ্যে যাদের যাদের অষ্টমে বৃহস্পতি আছে, একটু মিলিয়ে দেখুন আমার তথ্যটা পুরোপুরি মিলছে কিনা। তাদের সাথে অষ্টমে বৃহস্পতি মানেই সমকামী কোনো বন্ধু বা পরিচিত থাকবেই। নাম্বার 2, যাদের অষ্টমে বৃহস্পতি, খেয়াল করে দেখবেন তাদের সাথে হিজড়েরা কিন্তু ভালো কথা বলে, মানে হিজড়েরা কিন্তু বিরক্ত করে না। হিজড়ে বলতে হিজড়ে বলুন বা বিহন্নলা বলুন, যারা যাই বলুন না কেন, তারা কিন্তু এদের সাথে কোনো অসভ্যতামি বা বিরক্তি করে না। ধরা যাক যে আপনি ট্রেনে করে যাচ্ছেন, আপনার ট্রেনে আপনার পাশে অনেকেই আছে, আপনিও আছেন, ট্রেনে হয়তো হিজড়ে উঠেছে। দেখবেন আপনার পাশের ব্যক্তির সাথে হিজড়ে হয়তো অনেক অসভ্যতামি করছে, বা সে টাকা নেওয়ার জন্য অনেক খারাপ কথা বলছে, বা যাকে বলে বিরক্ত করছে। লক্ষ্য করে দেখবেন সে তাকে, আপনার পাশের ব্যক্তিকে বিরক্ত করা সত্ত্বেও সে কিন্তু আপনাকে অতটা বিরক্ত করবে না, যেহেতু আপনার অষ্টমে বৃহস্পতি। কি অদ্ভুত লাগছে না শুনতে? এটাই প্র্যাকটিক্যাল, এটাই প্রমাণিত সত্য। আপনাদের যদি হরোস্কোপে অষ্টমে বৃহস্পতি হয়ে থাকে, তাহলে আপনারা মিলিয়ে দেখুন, এরকম আপনার জীবনেও ঘটেছে। আর ঘটলে আমাকে কমেন্ট করে জানাবেন যে সত্যি না মিথ্যে। নাম্বার 3, আপনাদের সাথে কুকুর, যে রাস্তার যে কুকুর থাকে, সেই কুকুর কিন্তু আপনাকে না বন্ধু মনে করবে। ধরুন আপনি কারোর বাড়িতে গেছেন, সেই বাড়িতে কুকুর পুষেছে, দেখবেন যে আপনাকে সেই কুকুরটা দেখা মাত্রই সে যেন আপনার প্রিয় হয়ে যাবে। লক্ষ্য করে দেখবেন কম বেশি আপনার এখানে প্রিয় হয়ে যাবে, সহজে আপনার প্রিয় হয়ে যাবে। ধরা যাক যে আপনার অষ্টমে বৃহস্পতি, আপনি কারোর বাড়িতে গেছেন, সেখানে কুকুর আছে, আপনি ছাড়াও আরও অনেকে গেছে, দেখবে যে কুকুরটা কিন্তু অন্যদের থেকে আপনাকে একটা বেশি ভালোবাসবে, বা আপনার কাছে এসে বসবে, বা আপনার গা ঘেঁষে বসবে। লক্ষ্য করে দেখবেন, এগুলো বুঝতে পারবেন। কারণ অষ্টমে বৃহস্পতি থাকলে তাদের কিন্তু কুকুরেরা কিন্তু আকৃষ্ট হয়ে যায়। এবার অষ্টমে বৃহস্পতি থাকলে বলে রাখি, তাদের যে পিতা, তাদের মিলিয়ে নেবেন, কারণ আমার কথা অক্ষরে অক্ষরে সত্যি হবে। হয়তো আমার কথাটা 10% নাও মিলতে পারে, কিন্তু 90% মানুষের মধ্যে এটা মিলবেই মিলবে, এটা আমার গ্যারেন্টেড। 100টা মানুষের মধ্যে আমার এই তথ্যটা 90% মানুষের মধ্যে মিলবেই। এবার আপনাদের মধ্যে মিলল কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যাদের জন্মকুষ্ঠী নেই, যাদের জন্মকুষ্ঠী নেই, তারা ডেট অফ বার্থ তা কমেন্ট করবেন, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কমেন্ট করবেন, আমি কমেন্টে জানিয়ে দেবো। তা যাই হোক, এখানে বললাম যে যাদের দেখবেন অষ্টমে বৃহস্পতি আছে, তাদের বাবা দেখবেন সম্মানে এবং সুনামে হয়তো অনেক বেশি প্রসিদ্ধ হতে পারে সমাজে, কিন্তু আর্থিক দিক দিয়ে একটা দুর্বল থাকে। মিলিয়ে নেবেন যে আপনাদের যাদের অষ্টমে বৃহস্পতি, হয়তো আপনার পিতার, মিলিয়ে নেবেন আপনার পিতার হয়তো সমাজের মধ্যে সম্মান আছে, খাতির যত্ন সবই আছে, কিন্তু মূল যে অর্থ, সে অর্থ কিন্তু অতটা নেই যতটা থাকার কথা, অনেকটাই কম। হয়তো সে আপনার পিতা অর্থ জমাতেই পারে না। তাহলে আপনার অষ্টমে বৃহস্পতি থাকার জন্য আপনার পিতা কিন্তু অর্থ জমাতেই পারবে না। মিলিয়ে নেবেন। এইবার আপনার যখন বড় সন্তান জন্মাবে, সে বড় সন্তানও সেম থাকবে, তারও কিন্তু অর্থ সহজে জমবে না, কিন্তু সম্মান এবং বলবো প্রসিদ্ধি লাভ অনেকটাই হবে। যেমন ধরেন যে আপনি হয়তো ভালো গায়ক, ভালো গায়ক, আপনার সমাজে বিশাল খাতির আছে, আপনি অনেক প্রোগ্রাম করেন, অনেক কিছু করেন, কিন্তু প্রোগ্রাম করেও আপনাকে বেশি টাকা দেয় না, যা দেয় টুকটাক সামান্য। তাহলে কি দাঁড়ালো যে আপনার আপনার প্রোগ্রামে পাবলিসিটি আছে, আপনাকে সবাই চেনে, আপনার সুনাম খাতির আছে, কিন্তু অর্থ আপনার জীবনে নেই। এইটাই অষ্টমে বৃহস্পতি। যদিও এর অবশ্যই রেমেডি আছে। যারা রেমিডিয়াল গাইডেন্স চাইবেন, আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করবেন। আমার এই নাম্বার ওপরে আছে 9088474119, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার।
আপনারা হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারেন। আর রেমিডিয়াল গাইডেন্স লাগলে আমাকে বলবেন, আমি অবশ্যই গাইডেন্স দিয়ে দেবো। তার আগে আমার তথ্যগুলো মিলছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।